নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকতে হবে। 2026 রবি বছর শুরু হয়ে যায়। প্রত্যেককে বলবো 25 থেকে 26টা অনেকটা ভালো যাবে। যে দুর্ঘটনা, বিভিন্ন অগ্নিদগ্ধ, খুন খারাপি, রাষ্ট্রের ক্ষতি, অনেক কিছু ঘটেছে। রাজনীতি কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সূর্যের রং অনুযায়ী, এবং যাদের রবি ভালো আছে তারা রাজা হবে। যাই হোক, আমি আজ একটি বিখ্যাত বিচারক সেই সম্পর্কের জন্মকুণ্ডলী আমরা সামনে তুলে ধরবো। এবার বিচারক হওয়া যায়, একজন ব্যক্তি চিনবে কীভাবে? যদি কেউ বিচারক হতে পারে তার সঠিক গ্রহদের অবস্থান কত দেখতে হয়। সেই সম্পর্কে কিছু তথ্য জন্মছকে জানুন। আপনার সন্তান যদি এই ধরনের ছক হয়ে থাকে, ভবিষ্যতে সে ভালো ম্যাজিস্ট্রেট হতে পারে, বড় উকিল হতে পারে। তাই উকালতি পড়ার জন্য কিছু কিছু গ্রহদের ভূমিকা থাকা অবশ্যই প্রয়োজন। বিচারক মানে কি সেই সম্পর্কে তথ্য, যে উকিল, ব্যারিস্টার, এদের হচ্ছে কি এই জন্মছকের কিছু ক্যালকুলেশন। প্রথম এই 12টা কালপুরুষের 12টা ভাবকে 12টা লগ্ন, 12টা রাশি বলা হয়। যেমন বৃষ রাশি আর ধনু লগ্ন, লগ্ন ছাড়ছে ধনু লগ্ন, বৃষ রাশি। প্রথমে আমি গ্রহদের সম্পর্কে জানি। চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গস্থ থাকে, চন্দ্র ওখানে আছে। আর ধনু রাশিতে রাহুর ফল ভালো পাওয়া যায়, এবং এই চন্দ্র তুঙ্গস্থ। এবং শনি আর বৃহস্পতি সম্পর্কে জানাবো যে বিচারকের মেন ভূমিকাটা। লগ্ন যেখানে থাকবে সেটা তার ফার্স্ট হাউস 1। আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি, লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘরে কত ব্যাটা। যদি একজন বিচারক বা একজন বড় উকিল, তার পিছনে অনেক মানুষ থাকে যে আমার এই কেসটা দেখে দিন, বা সে বিচার, তার কথা একজন ফাঁসি হতে পারে। লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘরে কত ব্যাটা। লগ্নে রাহু, সব লগ্নে রাহু ভালো ফল দেয় না। যেমন ধনু লগ্ন, এখানে রাহু ভালো ফল পাওয়া যাবে। লগ্নে শুক্র সেই ব্যক্তি নিজের সৌন্দর্য, তার একটা রূপের বাহার থাকবেই। লগ্নে শুক্র থাকলে সৌন্দর্য তার মধ্যে থেকেই যায়। তাই লগ্নের যে শুক্র, রাহুর সঙ্গে কিন্তু শুক্রের একটা সম্পর্ক ভালো। এরা হচ্ছে কি বেটিমের লোক, একই জায়গায় আছে লগ্নপতি লগ্নে বসে। লগ্নের দ্বিতীয় ঘর দেখুন, দ্বিতীয় ঘর থেকে আমরা বাক্য, দ্বিতীয় ঘর থেকে সে কেমন কথা বলতে পারে, তার কথাই সুধা মিষ্টি, আবার বিষ হতে পারে। তেমন লগ্নের দ্বিতীয়ভাবে বুধ থাকলে সেই জাতক হোক বা জাতিকা হোক, তাদের মিষ্টভাষী হয়, কথাবার্তা খুব ধীর স্থির হয়ে থাকে, খুব সৌন্দর্যতায় বুদ্ধি হয়। দ্বিতীয় ঘর থেকে আমরা যেমন কথাবার্তা, তেমন আমাদের বাক্য, তেমন আমাদের অর্থ দেখা হয়। লগ্নের দ্বিতীয় হবে রবি বুধ আর বোধায়িত্ব যোগ বলা হয়। কারণ রবি এই মকর রাশিতে কিন্তু ভালো ফল দান করে থাকে। আর বুধাদিত্য যোগ শিক্ষাগত যোগ্যতা খুব উচ্চ র্যাঙ্ক দেখে। লগ্নে বা দ্বিতীয় বা নবমে এটা হয়ে থাকে। এবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ হবে চন্দ্র। চন্দ্র এখন উচ্চস্থ অবস্থায় আছে, সেখানে 6 নম্বর ঘর থেকে আমরা সরকারি কিছু চাকুরির নির্দেশ পাই। এবার ষষ্ঠপতিকে শুক্র লগ্নে বসে আছে, এবং ষষ্ঠপতি শুক্র লগ্নে বসে আছে সে ব্যক্তি লগ্নে, এবং দশমপতি, এই একাদশপতি আর ষষ্ঠপতি মিলিয়ে এই যে লগ্নে বসে আছে, তাহলে সরকারি একটা কানেকশন। এইভাবে আমরা সরকারি চাকরিগুলো বিচার করে থাকি। সরকারি উকিল হতে পারে, ম্যাজিস্ট্রেট সরকারি আন্ডারে কর্মকর্তা। তাহলে শুক্র হল সৌন্দর্য, তার ব্যবহার হবে। দ্বিতীয় ঘরে বুধ, কথাবার্তা খুব ধীর স্থির হবে। এবার চলে যাব সপ্তম, অষ্টম, নবম, দশম ঘরে। দেখুন দশম ঘর থেকে আমরা কি বিচার করি? কর্ম। সে কি কর্ম করবে? আমাদের প্রশ্ন থাকে অনেক সময় যে আমি কি কাজ করব, আমার কর্মটা কি? সত্যি আমার ব্যবসার চার্ট, চাকুরির চার্ট, বা আমার কোন দিকে গেলে ভালো হবে, সেই গ্রহদের কারকতা অনুযায়ী আমরা ভালো হবে। সেই সম্পর্কে ভালো করে বুঝতে হবে যে ছকের বিচারগুলো কিভাবে করা হয়। তাহলে শনিকে আমরা কি ধরবো? শনি হলো ন্যায়ের দেবতা, ন্যায় নীতি কর্ম ফলদাতা বলা হয়। শনি নিষ্ঠাবান, নীতিবান। শনি আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব, টিচার। সে দেবতাদের গুরুদেব সবাই শিক্ষা দেয়, তেমন বিচারক একজন শিক্ষা দিতে পারে। তা শনি আর বৃহস্পতিকে যুক্ত থাকলে বলা হয় গুরু সৌরী যোগ। এই গুরু সৌরী যোগটা দশম ভাবে কতটা ভালো ফল দেয় দেখুন। এই যে ঘরটা, এখানে এই যে শনি, এখানে কন্যা রাশির ঘর, কিন্তু শনির ভালো ফল। আর বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ লগ্নের দশম ভাবে আছে।
লগ্নের দশমে বৃহস্পতি ও শুক্র, তাহলে এর কর্মজীবন কি? বিখ্যাত একজন বিচারক, উকালতি। আপনার সন্তান যদি উকালতি করতে চায়, যে লগ্নের দশমে শনির সাথে বৃহস্পতি যুক্ত থাকে, সে উকিল হতে পারে, অবশ্যই হতে পারে। কর্মের ঘরে দুজন শিক্ষক একত্রে থাকলে গুরু সৌরী, সে বিচার করবে, উকালতি। তেমন এই বৃহস্পতি শুক্রকে বিশেষ করে বিচারের আসনে বসানো যায়, কিন্তু তার কর্মভাব দেখতে হবে। দশম ভাব কর্ম, সেখানে থেকে সে বিচারক হতেই পারে, একজন উকিল হতে পারে, কেন শনির ভূমিকা হলো বিচার করা। এই পদ্ধতিগুলো শনির ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন। তা আমি অনেকের সম্পর্কে বলছি, যাদের জন্মছকে 10 নম্বর ঘরে, লগ্ন থেকে 10 নম্বরে গুণে যাবেন, সেখানে শনি বৃহস্পতি যদি থাকে, তারা ওকালতি করতে পারে। এই জিনিসগুলো ভাবতে হবে। এবার দেখুন, এই যে মঙ্গল, মঙ্গল দ্বাদশ ভাবে বসে আছে। দ্বাদশ ভাবটা আমরা কি বলি? দ্বাদশ ভাবটা বিদেশ যাত্রা, কিছু ব্যয়, শত্রুতা। তা মঙ্গল দ্বিতীয় ভাবে বসে আছে লগ্নে, তাহলে মঙ্গল এখানে কিন্তু নিজের স্বক্ষেত্র, নিজের ঘর, সেখানে মঙ্গল নেগেটিভ হবে না, কিন্তু শত্রু থাকবে। যারা বিচারক তারা শত্রু থাকেন, অবশ্যই থাকে। ক্রিমিনাল কেস দেখা, একজন মার্ডার কেস আসামি দেখা, তারা অনেক সময় এদের পিছনে শত্রুতা করে। তো দ্বাদশ ভাবে মঙ্গল আছে, যদি নিজের ঘর, মঙ্গল পরাক্রম গ্রহ একজন, যার মধ্যে সাহসিকতা, তেজ থাকবে, নিজের স্বক্ষেত্রে বসে। চন্দ্র উচ্চস্থ অবস্থায় আছে। এই ছকটা একটি বিখ্যাত বিচারকের ছক। আমি এখানে ডেট অফ বার্থটা লিখিনি, কিন্তু ছকটা দেখালাম যে লগ্নে যার গলা কাটা, তার পিছনে ঘুরে কত বেটা। শুক্র ও রাহুর কানেকশনটা খুবই ভালো। লগ্নে শুক্র ও রাহু আছে, এই বিচারক। দ্বিতীয় ঘরে রবি বুধ বুধত্ব যোগ, আর কর্মের ঘরে শনি ও বৃহস্পতি। কর্ম কি করে? বিচার, একজন বিকার, মানে ভালোই বিচারক। তাহলে আপনার জন্মছকে যদি এই কানেকশন থাকে, বুধত্ব যোগ মানে শিক্ষা, রবি বুধ, লগ্নের কানেকশন দেখতে হবে। এবং তার সাথে বলি, এই যে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6 নম্বরের ঘর, এই 6 নম্বরের ঘরে অধিপত্য করে কে? শুক্র। তা 6 নম্বরে তো আমরা সরকারি চাকরি নির্দেশ করি, সেই শুক্র কিন্তু লগ্নে বসে আছে। আবার একাদশপতি লগ্নে বসে আছে। এই কানেকশনগুলো জানতে হবে। একজন বিখ্যাত বিচারকের ছক আমি জন্মকুণ্ডলীর মাধ্যমে কিছুটা তত্ত্ব জানালাম, কিন্তু নক্ষত্র দৃষ্টি এর উপরে আর অনেকটা ভূমিকা আছে, আর অনেকটাই। তার ততটাই সেই কর্মের প্রতি সফলতা লাভ দিতে পারে সেই গ্রহরা। তেমনই প্রত্যেকটা ছক দেখতে গেলে কোন লাইনে ইনকাম করবে, কোন ঘর কি কারকতা, কারকতা অনুযায়ী তার ফলটা বেশি দিয়ে থাকে। শুক্র বা চন্দ্র, বিশেষ করে এরা আর্টিস্ট, আর্ট, সঙ্গীত শিল্পী, এই জিনিসগুলো আমরা সেই ভূমিকা। লগ্নের দশমে চন্দ্র থাকলে কি হয়? সে সুন্দর গানের পারদর্শী হতে পারে। তেমনই এই ধরনের বিচার আচার ছক থেকে করাই হয়। কারোর জন্মছক নেই, যদি কারো বৃহস্পতি খুব সুন্দর ভালো থাকে আর শনি ভালো থাকে, শনি বৃহস্পতি ভালো, বুঝবে কি করে? শনির ক্ষেত্রটা উঁচু, ওইখানে একাধিক ঊর্ধ্বরেখা বা ওখানে ত্রিশূল চিহ্ন। আর বৃহস্পতির ক্ষেত্রে ত্রিকোণ বা চতুর্ভুজ চিহ্ন, বা বৃহস্পতির ক্ষেত্র খুবই বড় বান। আপনার ক্ষেত্রে ওকালতি পড়ার ফুল চান্স থাকবে। তার সাথে দেখতে হবে, বুধকে দেখতে হবে, বিশাল বুদ্ধি টেকনিক আছে কিনা। বুধ যদি খুব সুন্দর হয়, আপনার জন্মছক নেই, নিজের হাতে মেলাবেন। আমি অনেক হস্তরেখা বিচার ভিডিওতে দিয়েছি, ফলো করবেন আমার ভিডিওগুলো। ভালো থাকবেন, লাইক শেয়ার করবেন। নমস্কার।